আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর ইনসার্ট ট্যাবের টেক্সট কমান্ড গ্রুপের ওয়ার্ড আর্ট এই ফাংশনটা আজকে আমরা দেখব ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্ট আইকনটা আপনারা এরকম দেখতে পাবেন। এই যে ইনসার্ট ট্যাবে ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে এই যে ওয়ার্ড আর্ট ঠিক এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন। তো প্রথমে আমি জায়গা নির্ধারণ করতেছি। আমি এখানে একটা ওয়ার্ড আর্ট আনতে চাচ্ছি, ক্লিক করলাম এখানে। তাহলে প্রথমে ইনসার্টে ক্লিক করব, ক্লিক করে ওয়ার্ড আর্টের উপর ক্লিক করব। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো কি দিছে, স্টাইল দিছে। তো এটা হচ্ছে 7 যদি আপনি আরও আপডেট ইউজ করেন 10, 13, 16, 19, 21 তাহলে আপনি এগুলো আরও অনেক বেশি দেখতে পাবেন, অনেক ডিজাইন দেখতে পাবেন। তো যাই হোক, এটা হচ্ছে 7 যে কোনো একটা স্টাইল আপনি চয়েস করবেন। আমি এটা চয়েস করলাম, সাপোজ এটা চয়েস করলাম, ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখন উপর দেখেন লেখা আছে ফন্ট। আপনি যে লিখবেন এটা কোন ফন্টে হবে বা কোন স্টাইলে হবে। আচ্ছা, ফন্ট হচ্ছে লেখার স্টাইল, ঠিক আছে। এখানে আমরা সবচেয়ে বেশি ইউজ করি টাইম নিউ রোমান্স। এই ফন্টটি সবচেয়ে বেশি ইউজ হয় এবং এর লেখাটা খুবই সুন্দর। এই যে টাইম নিউ রোমান, ক্লিক করলাম আর বলছে কি টেক্সট, ইওর টেক্সট হিয়ার, মানে এখানে আপনাকে লিখতে হবে। আপনি কোন লেখাটি ডিজাইন করতে চাচ্ছেন সেই লেখাটি আপনাকে এই এই জায়গাতে কি করতে হবে, লিখতে হবে। তো আপনি মনে করেন আপনার নাম লিখবেন, আপনার নাম লিখলেন, লেখার পর এখানে সাইজ দিতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। সব ঠিক থাকলে ওকে দিয়ে দেবেন। এই যে ওকেতে ক্লিক করলাম, দেখেন ওকে হয়ে গেল। এখন এই লেখাটিকে আমরা আরও ডিজাইন করব। এই লেখাটি দেখেন বামে বেশি সরে আছে, ডানে কম। তো এখানে হোম ট্যাবে ক্লিক করে এই যে এটা সেন্টার করে দেবেন, সেন্টার, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই। আচ্ছা, আমি যখন এই ডিজাইনের উপর ক্লিক করছি, খেয়াল করবেন এখানে একটা ফরম্যাট ট্যাব আসবে। দেখেন এই দেখেন ফরম্যাট ট্যাব আসলো। ফরম্যাট মানে সাজানো, আমরা এখন সাজাবো লেখাটাকে। প্রথমে যে অপশন আসছে টেক্সট কমান্ড গ্রুপের টেক্সট এডিট, মানে এটা এডিট করতে বলছে। যদি এই নামটা যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো যা মন যা তাই দিবেন, দিয়ে আপনি ডিজাইন করেন। অর্থাৎ আপনি যে একবার লিখে ফেললে যার হবে না তা না, এটাকে আপনি ফরম্যাটে গিয়ে এটাকে আবার কি করতে পারবেন, ক্লিক করে আপনি যা মন যায় সেই নাম দিবেন, বাস কি হয়ে যাবে, এটা আবার চেঞ্জ হয়ে যাবে। তবে কন্ট্রোল জেড দিচ্ছি, আমি চেঞ্জ করব না। তারপর হচ্ছে স্পেসিং, স্পেসিং মানে ফাঁকা জায়গা, ক্লিক করলাম। ভেরি টাইট মানে আপনারা খেয়াল করবেন এই যে একটা অক্ষর থেকে আরেকটা মধ্যে ফাঁকা জায়গা আছে না, এটা কমে যাবে। দেখেন একবারে স্পর্শ করছে একটি লেখা, একটি অক্ষর আরেকটি অক্ষরকে। তারপরে টাইট, তারপর কি আমি একবার ভেরি লুজ দেব। দেখেন ভেরি লুজ মানে একটি অক্ষর আরেকটি অক্ষর থেকে কি অনেকটা দূরে গেছে। তো এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইভেন হাইট। তো আমি এটা ইভেন হাইটে ক্লিক করতেছি। এটা হচ্ছে আপনার সকল লেখা। আমি আরেকটা আনি ইভেন হাইট ভালোভাবে বোঝানোর জন্য, আমি আরেকটা আনতেছি। আচ্ছা, জেড এ এক্সকিউজ মি জেড এ এস ইউ আর ইউ এল, আচ্ছা বড়তের এল যেটা। ওকে, আমি এখন ইভেন হাইট আপনাদের দেখাবো। খেয়াল করেন আমি ইভেন হাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখাগুলো কি হাইট সব সমান হয়েছে। দেখেন এর হাইট কম, ইউ এর হাইট কম, আর ইউ এর হাইটগুলো কম। এই হাইট কি হবে, এই জেড এর হাইটটা বেশি, এর সমান হয়ে যাবে। দেখেন ইভেন হাইট, দেখেন সবার হাইট কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে ইভেন হাইট হচ্ছে প্রত্যেকটা অক্ষরের হাইটকে সমান করার জন্য। যদি সমান আপনার প্রয়োজন না হয় তাহলে হাইট করে দেন, বাস প্রয়োজন নেই আমার। এবার বলছে ভার্টিক্যাল টেক্সট, মানে টেক্সটটা কি হয়ে যাবে, এটা হচ্ছে আনুভূমিক আছে, এটা উলম্ব হয়ে যাবে।
এই যে উলম্ব হয়ে গেল, উপরে জায়গা না থাকায় নিচে চলে আসলো। আচ্ছা এটাকে আমি সরাই। আচ্ছা এটাকে আমি ইচ্ছা মতো সরাবো, এই জন্য আমাকে কি করতে হবে দেখেন, যে কোনো একটা পজিশন দিয়ে দেবো, পজিশন দেওয়ার পর এটা আমি কি করতে পারবো, সরাইতে পারবো এই যে ইচ্ছা মতো জায়গায়। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আবার ওদের দেখালাম। এটা আপনারা অ্যাপ্লাই করবেন প্রয়োজন মতো জায়গাতে। এই যে চলে আসছে, এই যে চলে আসছে, এটা কি হয়ে গেল, লম্ব হয়ে গেল, লম্বাকার হয়ে গেল। তো আপনি যদি ভার্টিক্যালি মানে আনুভূমিক চান তাহলে এইভাবে দিবেন, আর যদি মনে করেন যে আমি লম্ব চাই তাহলে এটা ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, সাজানো। হ্যাঁ, এটা হচ্ছে লেফট রাইট সেন্টারে সাজানো। এটা ছোট করে দিচ্ছি, এটাকে সেন্টার করে দিই আগে, সরাই আগে। এটা হচ্ছে এখন আমি সাজাবো। ওকে, তো এইভাবে আমরা এটা ডিজাইন করতে পারি। এখন এই ডিজাইনটা আমার সিলেক্ট করা আছে, এখন এটা আমার পছন্দ হচ্ছে না, আমি চেঞ্জ করবো, নো প্রবলেম। যে কোনো একটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আপনি একটা ডিজাইন আগে সিলেক্ট করলেন, পরবর্তী সময়ে এটা আপনি যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো সময়। ঠিক আছে। আচ্ছা, তারপর আছে ফিল শ্যাপ। শ্যাপটা আমি ফিল করব। শ্যাপ ফিল মানে হচ্ছে এই যে অক্ষরগুলো আছে না, এগুলো কি এক একটা হচ্ছে আকৃতি, এটা আমি ফিল করব, পরিপূর্ণ করব। কি দিয়ে করব, শ্যাপ ফিলে ক্লিক করলাম, প্রথমে আছে কালার। তো কোন কালার চাচ্ছেন শ্যাপে, মনে করেন যে কালার আছে এটা আপনার পছন্দ না, ইচ্ছে অনুযায়ী আপনি কি করতে পারবেন, কালার দিতে পারবেন। তারপরে আছে মোর কালার। মোর কালার মানে এখান থেকে আপনি আরও কালার নিতে পারবেন, অথবা স্ট্যান্ডার্ডে গিয়ে কি যে কোনো একটা সিলেক্ট করে ওকে দিলে সেই কালার হয়ে যাবে। তারপর হচ্ছে পিকচার। পিকচার হলো এই যে এখানে যে কালারটা দেওয়া আছে, আমি এই কালারের জায়গায় ছবি চাচ্ছি আমার, ঠিক আছে। তো আমার যেখানে ছবি আছে আমি সেখানে এখন যাব, এই যে আমার একটা ছবি আছে, ছবিটা দিয়ে ওকে করলাম। এই যে ইনসার্ট, ছবিটা সিলেক্ট করে ইনসার্ট, দেখেন আমার ছবিটা চলে আসলো। এটা হচ্ছে আপনার লেখার মধ্যে আপনি ছবি চাচ্ছে। যদি আপনি এটা না চান, আরও যদি পিকচার থাকে আপনার কাছে, হ্যাঁ, আপাতত পিকচার এখানে নেই একটাই। ডাউনলোডে গেলাম, দেখি, এই যে এইটা দিলাম মাইক্রোসফট অফিস, এটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল মাইক্রোসফট অফিস 2007। তাহলে আমরা অর্ডারটা কি করতে পারি, যে কোনো পিকচার দিতে পারি। তারপর হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট হচ্ছে আপনার একাধিক রঙের সংমিশ্রণ, একাধিক রঙের। খেয়াল করেন এখানে আপনার শব্দতে দেখেন একাধিক রং আছে এবং ডিজাইনও ভিন্ন ভিন্ন আছে। আমার এটা পছন্দ বা এইটা পছন্দ, আমি ক্লিক করলাম, দেখেন সেই ডিজাইনটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন যে আমি আরও গ্রাডিয়েন্ট দেখতে চাই, এই যে মোর গ্রাডিয়েন্ট, ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেনু আসলে, দেখেন এখানে কি হয়, এখানে বলছে কালার কয়টা, এখানে হচ্ছে ওয়ান কালার, টু কালার, আমি টু কালার দিলাম, কালার ওয়ান দিলাম এইটা, কালার টু দিলাম এইটা, হয়ে গেল। এবার আপনি কি চাচ্ছেন, এখানে দেখেন 1 2 3 4 5 6, 6টা স্টাইল আছে। 6টা স্টাইল কয় রকম, 6 রকম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে স্টাইলগুলো কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি কোন স্টাইল চাচ্ছেন, ঠিক আছে, আপনি যে স্টাইল চাচ্ছেন জাস্ট ওর উপর ক্লিক করবেন। আমার এটা পছন্দ, আমি ক্লিক করলাম, এই যে ওকে দিলাম, সেটা ফিল হয়ে গেল। ঠিক আছে, কোথায় গেলাম, ফিল শ্যাপ থেকে গ্রাডিয়েন্ট থেকে মোর গ্রাডিয়েন্ট, এখানে তো আবার টেক্সচার আছে, টেক্সচার আছে আমাদের পরে, ওইটা আমরা যাবো। প্যাটার্ন আছে, পিকচার আছে, এগুলো সব আমি যাবো ইনশাল্লাহ এখনই। এখন আমি চাচ্ছি যে গ্রাডিয়েন্ট না, টেক্সচারে যাব আমি। টেক্সচার হচ্ছে
প্রত্যেকটা সফটওয়্যারে কিছু টেক্সচার মানে ছবির মতো দেয়া থাকে, এগুলো ফিক্সড। যদি আপনি মোড টেক্সচার চান তাহলে আপনি এখানে যাবেন। তো আমি চাচ্ছি যে এগুলোই। তো এখানে আমি ক্লিক করলাম, দেখেন এই টেক্সচারটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করে যে মোড টেক্সচারে ক্লিক করবেন, করে এখানে যা আছে এগুলো দিবেন। এই যে দিয়ে আপনি মনে করেন যে না আমি অন্য টেক্সচার দিব, দেখেন সেই মেনুটাই কিন্তু আসছে, আমি যেটা একটু আগে দেখালাম। আদার টেক্সচারে যাবেন, গিয়ে আপনার পিসিতে যদি কোনো টেক্সচার থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এই যে ছবিটা, আমার ছবিটা কি হলো, এখানে চলে আসলো। ঠিক আছে, তারপর আসছে প্যাটার্ন। আমরা এখানে গেলে কি দেখতে পাবো, প্যাটার্ন। এই যে প্যাটার্ন, ওকে। এবার হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্নের আপনার দুইটা কালার দেওয়া লাগবে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি ফোরগ্রাউন্ডে এটা দিলাম, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিলাম। আপনি যে কোনো কালার দিবেন, দেখবেন এখানে এই প্যাটার্নগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এইটা দিলাম, বা এইটা দিলাম, দিয়ে বাস ওকে দিবেন, দেখবেন সেই প্যাটার্নটা কি হয়ে গেছে, এখানে চলে আসছে। যদি আপনার এসব কিছু ভালো না লাগে তো কি করবেন, নো ফিল। আমি কি করলাম, কিছু ভালো কি করলাম, নো ফিল। ঠিক আছে, নো ফিল করে আগে যে স্টাইল ছিল আমি এখানে ফিরে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে শেপ আউটলাইন। আউটলাইন মানে কি, এই লেখার যে প্রান্ত আছে না, এই প্রান্তগুলা দেব। এখন প্রান্তগুলা, এই যে এখানে আছে ড্যাশ, আপনি কি দিবেন, ড্যাশ দেবেন না লাইন দেবেন। আমি এই ড্যাশ দিলাম, দেওয়ার পরে ড্যাশটা কত মোটা হবে, এই যে এখানে গিয়ে ওইটা গিয়ে এই যে কত মোটা হবে এটা সিলেক্ট করে দেবেন। আমি এটা দিলাম। এবার হচ্ছে কালার, কালার দেব হচ্ছে এই যে ব্ল্যাক দিলে ভালো বুঝতে পারবেন। এই যে ব্ল্যাক দিলাম। মনে করেন যে নাম এটা ভালো লাগছে, আমি লাইন দেবো, তাহলে ড্যাশে গিয়ে লাইন দেবেন। এই যে লেখার চার প্রান্তে একটা দাগ হয়ে গেল, কালো দাগ। যদি আপনি প্যাটার্ন চান তাহলে প্যাটার্নে ক্লিক করে কালার, না রেড কালার এখানে আছে, ভালো লাগবে না। দেখেন প্যাটার্ন হয়ে গেল লেখার চারদিকে। তো এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন আউটলাইন। যদি না চান তাহলে নো আউটলাইন, নো আউটলাইনে ক্লিক করে দেখবেন তার নাই। ঠিক আছে, এবার হচ্ছে শেপ চেঞ্জ। এখন এই যে আপনি চাচ্ছেন আর্ক আপ, এটা হচ্ছে আর্ক আপ, উপর থেকে চলে আসার কারণ হচ্ছে উপরে ওর যথেষ্ট কোনো জায়গা ছিল না, তাই। এখন এটা হচ্ছে আর্ক আপ। যদি মনে করেন যে আমি এটাকে আরো ঘোরাবো, বাঁকা করব, তাহলে পরে এইভাবে দিবেন। কোনা ধরে ছোট করে দিলাম। আচ্ছা, এবার আমি দেব হচ্ছে বৃত্তাকার, আর্ক ডাউন দিলাম। আর্ক ডাউনে এটা হলো, এটাকে ছোট করি আর একটু ভালো লাগবে। বৃত্তাকার, বৃত্তাকার দিলে তো এটা ভালো লাগছে না, বৃত্তাকারে অনেক লেখা লাগবে আপনার। এটা হচ্ছে লাইন। তাছাড়াও এখানে অনেক স্টাইল আছে, আমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারি। মজার মজার স্টাইল আছে, আপনারা আপডেট ভার্সন ইউজ করলে অনেক আপডেট পাবেন। এটা খারাপ না, ভালোই লাগছে এটা, আমি এটা রেখে দিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে শেপ চেঞ্জ করে এভাবে আপনারা নতুন নতুন ডিজাইন করতে পারবেন। এটাই ভালো লাগছে। সেন্টারে দেখে আনা যায় নাকি,
হয়তো নর্মাল সমস্যা নাই। এই হলো শেপ চেঞ্জ। তো এবার হচ্ছে শ্যাডো ইফেক্ট। শ্যাডো মানে ছায়া, দেখেন এখানে একটা ছায়ার মতো আছে। তো এই ছায়াটা আমরা দিব কোন দিক থেকে দেবো, আমি কোন দিক চাচ্ছি ছায়াটা, শ্যাডোটা চাচ্ছি আচ্ছা এইবার এই শ্যাডোকে আমি সরাইতে পারবো। শ্যাডোটা একটু চেঞ্জ করে দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে দিলাম, এই যে শ্যাডোটা আছে আমি চাচ্ছি যে শ্যাডোটা ডান দিকে যাবে। এই যে এখানে রাইট ক্লিক করবেন, তা শ্যাডোটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে। লেফটে যাবে, এটা কি ডাউনে যাবে, এটা আপে যাবে, এভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর 3D ইফেক্ট, মজার একটা ইফেক্ট। এই যে খেয়াল করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখার ডিজাইনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে যাচ্ছে। মজার একটা ইফেক্ট দেখেন, 3D ইফেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই 3D ইফেক্টটা আমরা ইউজ করতে পারি এবং আরো সুন্দরভাবে, এই যে দেখেন কত সুন্দর লাগছে। কত রকম ডিজাইন নেবেন আপনি, 3D ইফেক্ট আপনি পাবেন। এবার হচ্ছে পজিশন। পজিশন তো একটু আগে বললাম যে একে যখন আমি প্রথম শেপ নেব তখন কিন্তু এটা কিন্তু নাড়াতে পারবো না এরকমভাবে। তখন নাড়ানোর জন্য চেয়ার সিলেক্ট করে একটা পজিশন দেবেন, তারপরে এইটাকে আপনি ইচ্ছা মতো নাড়াতে পারবেন। এখন আছে ব্রিং টু ফ্রন্ট। তাহলে আমার এই যে এইটাকে একটু ডিজাইন করি, দিলাম। এইটাকে একটু অন্য ডিজাইন দেব, এটাই দিলাম। শেপ ফিল দিব, গ্রাডিয়েন্ট দেব, টেক্সচার দেব, এটা দিয়ে দিলাম। তাহলে এখানে দুইটা আছে ওয়ার্ড। তো আমি চাচ্ছি যে এই যে মোহাম্মদ জোরুল্লাহকে এটা উপরে থাকবে। তাহলে কি করব আমি, ব্রিং টু ফ্রন্ট। এই যে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম, দেখেন আমার ওই নামটা কোথায় উঠে আসলো, উপরে উঠে আসলো। এবার আমি চাচ্ছি যে না, শুধু জহুরুল এই নামটাই উপরে থাকবে আমার, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করব, এই যে এখানে ক্লিক করে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, এই যে জহুরুল হককে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব। এই যে আমি জহুরুল হককে উপরে চাচ্ছি, তাহলে এই যে সেন্ড ব্রিং টু ফ্রন্ট মানে সামনে আনো। আমি পিছনে দেব সেন্ড টু ব্যাক, পিছনে পাঠাও। এইভাবে একাধিক যদি অর্ডার থাকে এইভাবে আমরা সামনে পিছনে করতে পারি। এবার আসছে আপনার র্যাপ টেক্সট। তাহলে র্যাপ টেক্সটের জন্য আমার কিছু টেক্সট লাগবে। ওইখান থেকে কপি করলাম এই ইংলিশ টেক্সটগুলো, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে একটু নিচে নামায়। আচ্ছা, এটা ছোট করে দিই, তাহলে পরে ভালো হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি জহুরুল হক যে নাম আছে তার ডানে বামে কোনো লেখা নেই, কিন্তু জহুরুলে আছে। তাহলে এটা আপনি যদি মনে করেন যে না এটা ছোট করলে হবে, দেখি ছোট করলে হয় নাকি। হ্যাঁ, ছোট করলে হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে জহুরুল যে নামটা আছে, এই জহুরুল যে নামটা আছে, বড় করে দিই। আচ্ছা, জহুরুল হক যে নামটা আছে, ঠিক আছে, এই হক নামের ডানে বামে কোনো অক্ষর থাকবে না, ঠিক আছে। কি থাকবে না, কোনো অক্ষর থাকবে না। আমি ডানে বা বামে কোনো অক্ষর চাচ্ছি না। তাহলে কি করবো, এটা সিলেক্ট করে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এই যে র্যাপিং টেক্সট, টেক্সট র্যাপিং,
এখানে ক্লিক করব, ক্লিক করে ইন লাইন উইথ টেক্সট। দেখেন ইন লাইন করার সঙ্গে সঙ্গে কি হবে, এটা যে জায়গায় থাকবে সেই লাইনে আর কোনো টেক্সট থাকবে না। ঠিক আছে, সেই লাইনে টেক্সট থাকবে না। এটা যদি জোর শুধু জোর যদি আমি ইন লাইন করে দিই তাহলে কি হবে, এর সামনে এই যে বাম ডানের লেখাগুলো কোথায় চলে যাবে, উপরে বা নিচে। আমি যত এটাকে মাঝখানে আনি আর লেখাগুলো আসবে না। আচ্ছা, তারপরে আমি চেঞ্জ করে দেবো, জোরলাকে চেঞ্জ করে দেবো, এটা দেবো স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে এই নামের যে এরিয়া আছে এই এরিয়া বাইরে সে আর জায়গা দখল করবে না। যেমন জোরুল ডানে এবং বামে জায়গা দখল করছে, কিন্তু হকে ডানে বামে জায়গা দখল করেনি, কারণ এটা স্কোয়ার দেওয়া আছে। যদি আমি এইটাকেও স্কোয়ার দিই তাহলে পারে, স্কোয়ার দিলাম, দেখেন ডানে বামে সে আর জায়গা দখল করেনি, ফ্রি হয়ে গেছে। এইবার টাইট, ওই সেম টাইট মানে একেবারে টাইট, মানে সে ওই স্কোয়ারের চাইতে আরও কম জায়গা দখল করবে। লেখাগুলো কি আরও নামের কাছে ভিড়ে যাবে। এই যে এই লেখাগুলো, এটা এই যে এইটা কিন্তু ছিল না, ঠিক আছে, এটা কিন্তু আরও কাছে চলে গেছে। তো যাই হোক, এইভাবে আপনারা এইগুলো অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এই কোনো গ্যাপ থাকবে না, এই লেখাগুলো সব মানে যেমন এখানে ব্রেক, যে ইন এর পরে এখানে এই পারে আসছে, তো এবার থাকবে না, একবারে সাজানো থাকবে কি, এই যে এইরকম থাকবে লেখাগুলো। তাহলে পারে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ফরম্যাটে ক্লিক করে প্রথমে করে দেবো বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড মানে কি, পেছনে। কি পেছনে যাবে, টেক্সট। টেক্সট মানে কি, লেখা। দেখেন লেখাগুলো পিছনে গেছে এবং জোহরুল হক কোথায় আসছে, উপরে আসছে। আচ্ছা, এইবার আমি এই জোহরুলকে পাঠাবো পিছনে, ইন ফ্রন্ট অফ টেক্সট। জোহরুল হক কোথায় আসলো, ইন ফ্রন্ট অফ টেক্সট। তো আমি এইটাকে ক্লিক করে, তাহলে পরে খেয়াল করে আমরা একটু বড় করে দিলে ভালো বুঝতে পারবো। জহুরুল কোথায় উঠে আসছে, এই লেখাগুলোর উপরে। আর জহুরুল হক কোথায়, এটা হচ্ছে লেখাগুলোর নিচে গেছে, একেবারে নিচে। এটা যদি আমি, আচ্ছা, এই লেখাটাকে জহুরুলকে আমি আবার কোথায় পাঠাবো, এইটার মতো পিছনে পাঠাবো। তাহলে র্যাপ টেক্সট কি, বিহাইন্ড টেক্সট। তাহলে কোথায় গেল, লেখাগুলো পিছনে গেল। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালাগ মানে কি, সাজানো। আপনি সাজাইতে পারবেন, এই যে লেফটে দিবেন, সেন্টারে দিবেন, রাইটে দিবেন, এইভাবে আপনারা দিবেন, সমস্যা নেই। এবার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো। আমি দেখেন বাড়াইতেছি, তাহলে কি হাইট বাড়ছে, এইটা যদি বাড়ায় কি প্রশস্ততা বাড়ছে, এইভাবে বাড়াতে পারেন। অথবা যে কোনা ধরে, যে কোনাগুলো ধরে এইভাবে আপনারা বাড়াইতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। ওকে, আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।